জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করলেন, প্রথম করেছেন, দ্বিতীয়বার আসেন ফাইনাল। ভারত তো করবেই, ভারত তার স্বার্থ সিদ্ধির জন্য তার কাজ করেছে। এবং 1972 সালে 10 জন বাংলাদেশ ফিরে আসলেন। আপনি ভুলে যেয়েন না, আপনি একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাই না শুধু, আপনি বীর উত্তম। সুপ্রিয় দর্শক, আমরা মাঝে মাঝে এমন সমস্ত পরিস্থিতি ও বক্তব্যের মুখোমুখি হই, সত্যিকার অর্থে আমাদেরকে অনেক চিন্তা করতে হয়, এত উলটপালট হয়ে যায় যে কোনো কিছু মেলাতে পারি না। এমনই একটি বক্তব্য রেখেছেন আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি শুধু মুক্তিযোদ্ধাই নন, তিনি সেই মুক্তিযোদ্ধা যে দেশের ভিতরে থেকে কাদেরিয়া বাহিনী গঠন করেছেন এবং পাকিস্তান সামরিক আর্মিকে তিনি পরাস্ত করার চেষ্টা করেছেন। তিনি কখনো বঙ্গবীর, কখনো বলা হয় তাকে মুক্তিবীর, মুক্তিযোদ্ধা, এবং একই কারণে তাকে কিন্তু বাংলাদেশ সরকার থেকে তাকে টাইটেল দেওয়া হয়েছে, যেটা বীর উত্তম। বিভিন্ন কারণে তিনি আলোচনার মধ্যে আছে। বঙ্গবন্ধু হত্যার পরে তিনি ৭৭ সালে ভারত চলে যান, সেখান থেকে ৯০ সালে ফিরে আসেন। ফিরে এসে পরবর্তীতে নির্বাচন করেন আওয়ামী লীগের টিকিটে ৯৬ সালে। আওয়ামী লীগের সাথে বিরোধ হওয়ার পরে ৯৯-তে তিনি বেরিয়ে যান এবং নিজে একটা দল গঠন করেন, কৃষক শ্রমিক জনতা দল। তিনি এখন এই দলের সভাপতি। প্রশ্ন হচ্ছে, এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটা তার অতীতের সাথে মিলে না। তিনি বলেছেন জামাত ইসলাম যুদ্ধবিরোধী দল এবং জামাত ইসলামের ক্ষমাও চায়নি, তাদের সে বিচার এখন পূর্ণাঙ্গ হয়নি। নানান কারণে তিনি জামাত বিদ্বেষী কথাটা বলেছেন। আবার কখনো কখনো জামাতের পক্ষেও কথা বলেন। এবং সর্বশেষ যে কাজটি তিনি করেছেন, তিনি বলেছেন, যদি জানতাম যুদ্ধ করলে দেশ ভারতের পেটে চলে যাবে, যুদ্ধ করতাম না। জামাত যে কাজটা করেছে সেটা সঠিক, যেটা তারা ৫৫ বছর আগে বুঝেছে, আমাদেরকে ৫৫ বছর পর পর্যন্ত সময় লাগবে। তাহলে কি দাঁড়ালো? জামাতের অবস্থানটাকে তিনি বললেন সঠিক এবং তার অবস্থানকে তিনি বললেন ব্যাঠিক। অর্থাৎ মুক্তিযুদ্ধ ইতিহাসটাকে তিনি কিন্তু ঠেলে দিলেন। এই বক্তব্যের সাথে তো এই বক্তব্য এসে যায়, দেশ ভারতের পেটে চলে যাবে, ভারত চেষ্টা করতে পারে, আমরা দেবো কেন? আরো চেষ্টা করি। এই যে জনগণ এখন ২০ কোটি লোক, এরা কি চাচ্ছে এটা? না, চাচ্ছে না। যেহেতু তখন ছিল ৭.৫ কোটি লোক, এখন ২০ কোটি লোক, এখন অনেকগুলি সরকার পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু আসছে, জিয়াউর রহমান আসছে, এরশাদ আসছে, খালেদা জিয়া গেছে, শেখ হাসিনা আসছে, আবার নতুনভাবে তারেক রহমান আসছে। এই দীর্ঘ পরিক্রমায় ভারত বিভিন্নভাবে চেষ্টা করেছে আমাদের উপরে একেবারে ফ্যাসিড স্টেট টাইপ ব্যবহার করার জন্য। এইখানে কি ধরেন, আমরা আমাদের দুর্বলতার কারণে, ক্ষমতার কারণে ভারতের কাছে মাথা নত করেছি। এটা তো আমাদের দোষ। ভারতকে কেন ভারত চেষ্টা করতেই পারে, কারণ ভারত তো বিরাট স্বার্থ আছে। আমাদের পরই তার ৮টা স্টেট। আমরা মেইনল্যান্ড ভারত, উত্তর ভারতের সাথে আমরা হলাম সংযোগ স্থল। এটা বুঝতে হবে। কিন্তু ভারত নানান কারণে আমাদেরকে নিয়ে শঙ্কিত। এটা তার নিরাপত্তার কারণ হয়। কিন্তু আমরা কেন এই কথা বলবো যে যুদ্ধ ভুল করেছিলাম? যুদ্ধ করেছি বলেই তো আমরা স্বাধীন হয়েছি। যদি যুদ্ধ না করতাম, সেই যুদ্ধ না করতাম, যদি জামাত ইসলাম যেটা বলছে আমরা ভিন্নতর কারণে করিনি, ধরেন আমরা পাকিস্তানের সাথে ছিলাম, আমরা কি সুস্থ থাকতাম? পাকিস্তানকে আমাদের অধিকার মেনে নিত না। আমরা কি যুদ্ধ করেছি শুধু এই জন্যই আমাদেরকে ঠেলে দেন? পাকিস্তান আর্মিরা ২৬ মার্চের রাতে যেভাবে মানুষকে হত্যা করেছে, মানুষ পালায় গেছে। পার্শ্ববর্তী দেশ মানে কি, যেটা পাশে সেটি পার্শ্ববর্তী দেশ। আমাদের চতুর্দিকে ভারত। যদি অন্য দেশ থাকতো সেখানেও যেতাম আমরা। আমরা ভারতে চলে গেলাম। সেটা সব সাম্প্রতিককালে বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী, স্বয়ং পার্লামেন্টে তারা বলেছেন যে বাংলাদেশকে ভাগ করেছিলাম পাকিস্তানকে দুর্বল করার জন্য, স্বীকৃতি করেছেন। এটা তাদের প্রেক্ষাপট। আমরা কেন বলতে যাব যে যুদ্ধ করে ভুল করেছি? আমার মনে হয় এখানে তার চিন্তার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি দেখা দিচ্ছে। কি বলতে চাচ্ছেন, কি কখন বলছেন সেটা বলেন। মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো কথা বলা যাবে না। জামাত ইসলাম বিভিন্ন কারণে তারা বলছে, এ নিয়ে বিনিয়ে বলছে। তারা তো বলেছে আমরা দুঃখ প্রকাশ করেছি, আমরা অন্যভাবে ক্ষমা চেয়েছি। তারা বলছে, এটা পাকিস্তানও বলতেছে আমরা অন্যভাবে ক্ষমা চেয়েছি। সিমলা চুক্তি তো কিন্তু এই সমস্ত কথাবার্তার কথা ছিল এখানে। এখন এগুলি নিয়ে কথা লাভ নেই তো। আমাদেরকে বুঝতে হবে যে এটা ঠিক না। আমরা কেন কথা বলতে যাব? আমরা তো চাই, আমরা স্বাধীন দেশ পেয়েছি তো। এই পতাকা চিন্তা করেন, এই পতাকা, এই জাতীয় সঙ্গীত, এই ভূখণ্ড, এই স্বাধীনতা আমরা কি হারাবো এখানে ভারতের জন্য? না। জনাব কাদের সিদ্দিকী বলতে পারতেন, যারা ভারতের পক্ষে কথা বলতেছে দেশকে বিক্রি করে দেয়,
মুক্তিযুদ্ধ তাদের বিপক্ষে থাকবে একদম, তাদের জন্ম পর্যন্ত মৃত্যু পর্যন্ত থাকবে তার। এবং এই সোচ্চাটা দিয়েই তো দেশটাকে আপনি আর উপর দিয়ে নিয়ে যাবেন। কিন্তু আপনি কি করলেন? আপনি ভুল ধরছেন। জামাত যা করেছে আপনি তাই স্বীকার করলেন। তাহলে যদি আমরা স্বাধীন না হতাম কি হতো? পাকিস্তানকে আমাদের সেই সুযোগ দিত? ৬ দফার যা ছিল সেগুলিকে পেতাম আমরা? পেতাম না। আমরা পাকিস্তানের আবার কিন্তু আরো ধ্বংস হয়ে যেতাম। নিঃসন্দেহে তো আওয়ামী লীগ কি হতো? আওয়ামী লীগ দলটাকে কি হতো? পাকিস্তান নিষিদ্ধ ঘোষণা করত এবং শেখ মুজিব সহ অনেক নেতাদের ফাঁসি দিত, রাষ্ট্রদ্রোহী করে ফেলত। এখন কাদের সিদ্দিকী সাহেব কি এইটি বোঝাতে চাচ্ছে? মনে হয় এত দূর তিনি যান নেই, তিনি বলেছেন হঠাৎ করে, কিন্তু এগুলো কিন্তু বলা ঠিক না। জামাত ইসলাম বারবার বলছে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেশে স্বীকার করে নিয়েছি, যুদ্ধে জয় পরাজয় থাকে, এক পক্ষ বিপক্ষ থাকে। আমরা তখন একটা পক্ষ ছিলাম, দেশ স্বাধীন হয়েছে, জয় হয়েছে, আমরা দশের পক্ষে আছি। ক্লিয়ার কথাবার্তা। এখন যদি আমরা বলি জামাত ইসলাম সঠিক ছিল, আমি 55 বছর পরে বুঝতে পারলাম যে আমি ব্যাটিং ছিলাম। এটা নিশ্চয়ই বলবো তার চিন্তার ভীমরতি। এই ধরনের বক্তব্য মুক্তিযোদ্ধাদের স্বাধীন বাংলাদেশকে সরাসরি চপটাঘাতের সামিল, যেটা সিভিলিয়ানদের প্রেক্ষাপট থেকে সর্বোচ্চ একটা সামরিক খেতাব। আপনি সংসদে গিয়েছিলেন, সংসদে কিছুদিন ছিলেন তো, এই দেশ সংসদে ছিলেন তো, এটা সবই মিথ্যা। আপনার পার্টিটাও কি মিথ্যা? আপনার সন্তান জন্ম স্বাধীন বাংলাদেশে, এটাও মিথ্যা। তার নাগরিক, এটাও মিথ্যা। এই দেশটাকে আপনি স্বীকার করতেছেন না। এই দেশকে অস্বীকার করে, অপমান করে, বেইজ্জতি করে আপনি কি পেতে চান? আপনি এখনো কিন্তু বলছি কথাবার্তা বলবেন মুক্তিযুদ্ধকে নিয়ে না, মুক্তিযুদ্ধকে নিয়ে যারা খারাপ কাজ করে তাদেরকে নিয়ে কথা বলেন। যুদ্ধ ইটসেলফ ইজ এ পারফেক্ট থিং। ওই রক্ত কিনে কথা বলবেন না কিন্তু। তাহলে তো আপনি 26শে মার্চের সেই গণহত্যাকে আপনি অপারেশন সার্চ লাইট তাকে স্বীকৃতি দিচ্ছেন, আপনি পারবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, ফিরে এসে একটা কথা তিনি বলেছিলেন, ভুট্টো সাহেব কথা রাখতে পারলাম না, সব টুটে গেল। জুলফিকার ভুট্টো শেষ পর্যন্ত তাকে একটা কনফেডারেশনের কথা বলেছিলেন, তিনি কিন্তু সেটা অস্বীকার করলেন। অর্থাৎ উনি যুদ্ধের সময় ছিলেন না। অনেকে বলছেন, মেজর হাফিজ বলেছেন তিনি পাকিস্তান বাবুকে এটা চায়নি। এটা তার বক্তব্য, খেয়াল করবেন কিন্তু। তিনি কিন্তু ফিরে এসে বললেন এই তো আমি চাচ্ছি, ভেঙে গেল, শেষ। এখন মেজর হাফিজ যে কথা বলছেন যদি আরো ডিপে যান তাহলে কি দাঁড়ালো? সে কার নাম নিয়েছিলেন? বঙ্গবন্ধু। যে বঙ্গবন্ধু স্বাধীনতা চায় না মেজর হাফিজের কথায়, তাহলে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুকে কি ভুলভাবে ব্যাখ্যা দিলেন? বিতর্ক করেন না। আমি মেজর হাফিজকেও বলবো সবসময় সব কথা বলেন, আপনি স্পিকার কিন্তু পার্লামেন্টে, আপনি বিখ্যাত মুক্তিযুদ্ধ একজন। আপনি যদি ওলটপালট কথা বলেন, নতুন প্রজন্ম কিন্তু নানা জিজ্ঞাসা হতাশ হয়ে যাবে। কথা একটাই, বঙ্গবন্ধু চেয়েছিলেন, জিয়াউর রহমান অন বিহাফ অফ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, জাতি উদ্বুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছে। কতগুলো ঐতিহাসিক সত্য সবসময় প্রকাশ করবেন না, সব কথা প্রকাশ করতে নাই। একটা ভুল করেছেন যেমন মেজর হাফিজ, এখানে তিনি বঙ্গবন্ধুকে শুরু করতে যে প্রোগ্রামতে জিয়াউর রহমানকে প্রশ্ন করে ফেলেছেন। বঙ্গবন্ধু যুদ্ধ ঘোষণা না করে জিয়াউর রহমান কেন তার নামে যুদ্ধ ঘোষণা করল? এখানে কি মেজর হাফিজ বড় না জিয়াউর রহমান বড়? কত বিরাট কিন্তু। একইভাবে কাদের সিদ্দিকী বড় না মুক্তিযুদ্ধ বড়? নিশ্চয়ই মুক্তিযুদ্ধ বড়। এগুলি সব স্বীকার করে সামনে আগান। আমরা এই জাতীয় নেতাদের কাছ থেকে এমন কোনো কথা শুনতে চাই না যা নতুন প্রজন্ম বারবার চিন্তা করবে আসলে কোনটা সত্য। আসলে সেটাই সত্য যা ঘটেছে, সেটাই মিথ্যা যেটা রং লাগায় কথা বলা হচ্ছে। জামাত যেটা বলে নেয় সে কথা কিন্তু নতুনভাবে বলে দিলেন কাদের সিদ্দিকী। এখন জামাতকে যে এই সংসদে যেটা করা হলো, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির একটা সহগামী শক্তি দেখানো হলো, তো কাদের সিদ্দিকী বল প্রতিবাদ করবেন না? এটা ঠিক হয়নি। এখানে স্বয়ং জামাতই বলতেছে যে আমরা তো মানা করছি না, আমরা অবশ্যই পাকিস্তান চেয়েছিলাম কিন্তু রাখতে পারি নাই, আমরা হেরে গেলাম। হেরে যে আমরা স্বাধীন বাংলাদেশ মেনে নিয়েছি, তো এরই বাস্তবতা, এরই কথা। ওই শফিকুর রহমান তো তাই বলবেন। তারা এখন স্বাধীন বাংলাদেশে 90-র পরে থেকে 86 তার প্রত্যেকটা সংসদ তারা ছিল কম বেশি 75-এর উপরে যে আসে, এবং তারা সরকার গঠনে কিন্তু সহযোগিতা করেছিল।
এই হলো বাস্তবতা। সুতরাং আমি মনে করি কি মেজর হাফিজ, কি আমাদের বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী, আপনাদের কথাবার্তাগুলো কিন্তু এমন কিছু হবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নড়বড়ে করে দেয়। কাউকে ছোট করতে যেয়ে কাউকে বড় করতেছে, আল্টিমেটলি কি হচ্ছে? একটা বিকৃত ইতিহাস সামনে চলে আসতেছে। বঙ্গবন্ধু চাইছে কি চাইছে না, এই কথা তো তাজউদ্দিনই বলে গেছে। তার মেয়ের বইতে তো এটা আসছে, বা এটা বিভিন্ন লেখাতেও আসছে। উনি গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে, তিনি ঘোষণা দেননি তো। আবার যখন বলা হলো 26 থেকে দিয়েছে, ওই হান্নান, চিটাগাং হান্নানের মাধ্যমে দিয়েছে, ওয়ারলেসের মাধ্যমে দিয়েছে, এটারও কিন্তু কোনো সুস্পষ্ট ডকুমেন্টারি ভিত্তি নেই। এগুলো কিন্তু রাজনৈতিক মিথ তৈরি করে জিনিসটাকে জায়েজ করা হয়েছে। কিন্তু এটা বুঝতে হবে। কিন্তু যেই বঙ্গবন্ধু চায় নাই, তিনি কেন ঘোষণা দিতে যাবেন? সব কথার শেষ কথা হলো বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী একজন বীর মুক্তিযোদ্ধা। আমি চাই তিনি বীর হিসেবে থাকেন। মৃত্যুর আগ পর্যন্ত সবাই বলবে আপনি বীর মুক্তিযোদ্ধা, কাদের সিদ্দিকী বীর উত্তম। মৃত্যুর আগ পর্যন্ত বলবে মেজর হাফিজ, আপনি যে ডিগ্রি পেয়েছেন, খেতাব পেয়েছেন, সেটি সত্য। কাউকে ছোট বড় করা দরকার নেই। যে যেখানে আছে, যে সম্মান পেয়েছে, আল্লাহ যাকে যেখানে দিয়েছে সেখানেই থাকে। আমাদের সব কথা শেষ কথা, মুক্তিযুদ্ধ সত্য, স্বাধীন বাংলাদেশ সত্য, পতাকা সত্য, সংগীত সত্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটি সত্য। শেষ কথা। ধন্যবাদ।